অলরাইট এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা এরকম একটা টি শার্ট ডিজাইন করার চেষ্টা করব। তো ডিজাইনটা করার জন্য আমি অ্যাডোবে ইলাস্ট্রেটরে চলে আসছি এবং অলরেডি আমি একটা ডকুমেন্টস ক্রিয়েট করে নিছি। ডকুমেন্টস কীভাবে ক্রিয়েট করতে হয় এগুলো আপনারা জানেন। সো টাইম সেভিংয়ের জন্য আমি ওদিকে ডকুমেন্টস ক্রিয়েশন দেখালাম না, এবং টাইম সেভিংয়ের জন্য আমি এখানে এই ডিজাইনের ভিতরে যে টেক্সটগুলো আছে এ ডে উইদাউট এটা লিখে নিছি। ফিশিং এবং বাকি যে লেটারগুলো আছে টেক্সটগুলো আছে এগুলো আমি লিখে নিছি। নেওয়ার পরে এখানে আসলে দুই ধরনের ফন্ট ইউজ করা হয়েছে। এ ডে উইদাউট এর ভিতরে আমরা এরিয়াল ফন্টটা ইউজ করছি, এবং এই ফিশিংয়ের ভিতরে আমি এই যে নেভারাস্কা যে ফন্টটা আছে আমি এই ফন্টটা ইউজ করছি। আপনাদের মেশিনে যদি এরিয়াল বা নেভারাস্কা ফন্টটা না থাকে গুগলে সার্চ করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, এবং টেক্সটগুলো অবশ্যই আগে লিখে নেবেন। দেন আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ কাজগুলো করার জন্য। আমি শুরুতে হচ্ছে এই ডিজাইনটা করার জন্য যে যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন আমি ইকুইপমেন্টগুলো নিয়ে আসবো। শুরুতে আমি যে সার্কেলের ভিতরে যে পার্টটা আছে আমি এই পার্টটা করব স্টেপ বাই স্টেপ, দেন বাইরের অংশগুলো আমি করতে থাকবো আর কি। তো লেখালেখির পার্ট যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এই যে এখানে কিছু ডটেড বা কিছু বিষয় দেখতে পারতেছেন, এটার নাম হচ্ছে রোপ, রাউন্ডেড রোপ। হ্যাঁ, আমি এটাকে নিয়ে আসবো। আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর রাউন্ডেড রোপ, এই যে এটা আমি অলরেডি নিয়ে আসছি আমি। তো আপনারা কীভাবে খুঁজে পাবেন এটা আমি দেখাই দিচ্ছি। গুগলে সার্চ করবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর রাউন্ডেড রোপস লিখে সার্চ করলাম, রাউন্ডেড রোপস। তো এখান থেকে আপনারা খুঁজে পাবেন, বা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের রাউন্ডেড রোপস নিতে পারেন। তো আমি এক্সাম্পলের সাথে মিল রেখে যেহেতু করব, তো আমি রাউন্ডেড প্রফেশন হিসেবে আমি এটাই নিচ্ছি, এটাই নিচ্ছি। দেন এই লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি এখান থেকে কপি করতেছি, কপি ইমেজ। কপি করে আমি ইলাস্ট্রেটরের ভিতরে চলে আসলাম, এইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি। পেস্ট করার পরে আমি এটাকে ইমেজ ট্রেস করব, যেহেতু এটা এখন রাস্টারে আছে তো ভেক্টরে কনভার্ট করতে হবে। এটাকে সিলেক্ট করে আমি ইমেজ ট্রেস করতেছি। তো ইমেজ ট্রেস করার পরে দেখেন আমার ডিজাইনটা অতটা নষ্ট হয়নি। সো আমাদের ইমেজ ট্রেস প্যানেলে যাওয়ার কোনো প্রয়োজন পড়তেছে না। এখন আমি এখান থেকে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পরে আমি ম্যাজিক টুল নিয়ে হোয়াইটটাকে সিলেক্ট করে, তো এখানে আরও ডিজাইনের অনেকগুলো হোয়াইট আছে, যেহেতু এগুলো একটা ভেক্টর বলছে, এটা লক করে রাখি। কি করতেছি, ম্যাজিক টুল নিলাম, নেওয়ার পরে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস ডিলিট করে দিলাম। ওকে, ডান। তো আমাদের রোপ নেওয়ার কাজটা কমপ্লিট। দেখেন বাইরের যে পার্টটা আছে রোপ, এইটা আমি নিয়ে আসলাম। এরপরে ভিতরে সূর্যের মতো যে রশ্মিগুলো দেখা যাচ্ছে আমি এই পার্টটা তৈরি করে নিব। তো ওই পার্টটা অলরেডি আমরা দেখছিলাম কীভাবে তৈরি করতে হয়, পুনরায় আমি তৈরি করে নিচ্ছি। জাস্ট আমি একটা লাইন নিচ্ছি, একটা লাইন নিলাম, লাইনের স্টক বাড়াই দিচ্ছি। লাইনের স্টক বাড়ানোর পরে আমি এখান থেকে ইউনিফর্মে আসলাম। ইউনিফর্ম থেকে আমি উইড প্রোফাইল যে 4 আছে এটা নিলাম। নেওয়ার পরে এটাকে অনেকবার রিপিট করতে হবে। তো রিপিট করার জন্য আমি রোটেট টুলের সহযোগিতা নিব। আমি এখান থেকে রোটেট টুলটা নিলাম, নিয়ে জাস্ট এই যে এখানে একটা ক্লিক দিলাম নিচের দিকে, জাস্ট একটা ক্লিক দেওয়ার পরে কার্সারটা কোথায় নিলাম, একটু উপরের দিকে নিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম, কিবোর্ড থেকে অল্টার অল্টার প্রেস করার সাথে সাথে দেখেন আমার কার্সারে ডাবল দেখা যাচ্ছে। আমি জাস্ট লেফট বাটন ক্লিক দিয়ে এদিকে একটা ডুপ্লিকেট তৈরি করলাম, একটা ডুপ্লিকেট হয়ে গেছে। দেন আমি এটাকে বারবার রিপিট করব। আমি কিবোর্ড থেকে প্রেস করতেছি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতেছি। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট হচ্ছে, ধরে আছি। ওকে, আমাদের সূর্য তৈরি করার কাজটা বা ভিতরের যে রশ্মিগুলো দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে। আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে আমি ওগুলো একটু ছোটো করে নিচ্ছি, ছোটো করলাম, ছোটো করে ভিতরে আসতেছি।
এটাকে একটু ডিফারেন্টভাবে বা সেমভাবে বসানোর চেষ্টা করবো। এখানে স্টকের পরিমাণে বেশি মনে হচ্ছে, একটু কমাই দিই, এরকম রাখলাম। এখানে এইভাবে বসাই দিচ্ছি, বসাই দিব, এইভাবে রাখলাম। রাখার পরে আমি যেহেতু এখানে একটা লাইন টুলের মাধ্যমে এতগুলো ডুপ্লিকেট তৈরি করছি, তোমার কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এটাকে এক্সপান্ড করে নিব, মানে প্রত্যেকটা লাইনকে আমি স্টককে আমি ফিলে কনভার্ট করব। ফিলে কনভার্ট করার জন্য আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিচ্ছি, এক্সপান্ড অ্যাপারেন্স, যেহেতু গ্রুপ আকারে আছে তো আমি এক্সপান্ড অ্যাপারেন্স করে নিলাম। দেন আমি এটা কালার সাদা হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট করে দেওয়ার পরে মানে দুটার কালার আমি দুই রকম রাখলাম বোঝার জন্য, যেন ভালোভাবে বুঝতে পারি। এই যে সূর্যটা আছে, এই সূর্যটা আসলে থাকবে এই যে দড়িটা আছে না, রাউন্ডের দড়ির নিচে। এখন যেহেতু উপরে আছে, আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক দিয়ে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করলাম, এটা পিছনে চলে গেছে। ওকে, এরপরের কাজটা হচ্ছে দেখেন এইখানে আমাদের কিছু ওয়াটার আছে, ওয়াটার পানি, এই পানিগুলো নিয়ে আসবো। আমি গুগলে গিয়ে সার্চ করছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর ওয়াটার, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর ওয়াটার লিখে সার্চ করা হয়েছিল, এখানে নাই। তারপরে জাস্ট এখানে লিখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর ওয়াটার লিখে, তো এখানে ক্যাটাগরি সার্চ করতে করতে সিমিলার টাইপের পেয়ে যাবেন। তো আমি যেহেতু এইটা ইউজ করব, তো এটাকে আমি আপনাদের অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। এখান থেকে কপি ইমেজ করলাম, কপি ইমেজ করার পর ইলাস্ট্রেটরে চলে আসতেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর এটাকে আমরা ইমেজ ট্রেস করব। আমি এখান থেকে ইমেজ ট্রেস করলাম, ইমেজ ট্রেস করার সাথে সাথে দেখেন এটা নষ্ট হয়ে গেছে। তো এটাকে ঠিক করার জন্য আমি চলে আসতেছি ইমেজ ট্রেস প্যানেলে। ঠিক করার জন্য কোথায় আসতেছি, ইমেজ ট্রেস প্যানেল। ইমেজ ট্রেস প্যানেলে আসার পরে এখানে নয়েজটাকে একদম অন করে দিলাম, কর্নারটাকে ফুল, পাতটাকে ফুল, দেন এখান থেকে থেসলটাকে একটু বাড়ায় দিই, এরকম রাখতেছি। দেন আমি এটা ক্লোজ করে দিলাম, দেওয়ার পর এক্সপান্ড করতেছি, এক্সপান্ড। তো এক্সপান্ড করার পর ম্যাজিক টুলে আমি হোয়াইটটাকে সিলেক্ট করলাম, ম্যাজিক টুলতে হোয়াইটটাকে সিলেক্ট করে আমি সিলেকশন টুলে ক্লিক দিয়ে ব্যাক স্পেস দিচ্ছি, ব্যাক স্পেস দিয়ে পুরোটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে দেখেন নিচের কিছু অংশ রয়ে গেছে না, আমি এটাকে আনগ্রুপ করতে পারি, আনগ্রুপ করলাম, করে এই নিচের টুকুকে আমি কি করলাম, ডিলিট করে দিলাম। দেওয়ার পর দেখেন প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হয়ে আছে। তো এখানে আমি পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে কি করলাম, গ্রুপ। গ্রুপ করার পরে আমি এটার কালারটাকে চেঞ্জ করে এক্সাম্পল থেকে কালারটা নিচ্ছি, এটা নিলাম। ওকে, এটা এদিকে নিয়ে আসি, নিয়ে এসে আমি এখানে রাখবো, এইভাবে রাখতেছি, ছোট করে নেই, ছোট করে নিচ্ছি, এইভাবে রাখতেছি, এইভাবে দেখি কেমন আছে। এটা একটু উপরে দিকে উঠানো আছে, এটা সিলেক্ট করে আমি একটু উপরে দিকে এদিকে টান দিয়ে উঠাই দিচ্ছি, এদিক থেকে চাপাই দিই। ওকে, এটার কাজ কমপ্লিট। দেন দেখেন এই পাশে একটু আছে, এই পাশে একটু আছে, তাই না? তার মানে কি করতে হবে, এটাকে আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক দিয়ে ট্রান্সফর্ম থেকে কি করতেছি, রিফ্লেক্ট করে কি করতেছি, কোন দিকে, ভার্টিক্যালি রিফ্লেক্ট করবো, কোন দিকে, ভার্টিক্যালি। হরিজন্টাল হয়েছিল, আমি ভার্টিক্যাল করে নিলাম। দেন কি করতেছি, কপি করার পরে আমি জাস্ট এদিকে সরাই নিয়ে আসবো, এতটুকু জোরে রাখলাম, এতটুকু জুড়েই থাকবে, এতটুকু জুড়েই মনে হচ্ছে, একটু কম বেশি হবে এক্সাম্পলের সাথে। দেন এই যে দুই পাশে দুইটা ওয়াটারের যে ওয়াটারগুলো দেখতে পাচ্ছেন, দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে কি করতেছি, গ্রুপ, কি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল জি, কি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল জি। এখন দেখেন এই ওয়াটারগুলো কোথায় আছে, ওয়াটারগুলো আছে রূপের নিচে এবং ওই যে রশ্মিগুলো যে আসছে রশ্মির উপরে। তো আমি এগুলোকে এক ধাপ নিচে নামাবো, অ্যারেঞ্জ এক ধাপ নামে একদম নিচে পিছনে নিয়ে যাচ্ছি, রাইট বাটন ক্লিক দিয়ে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, সবার পিছনে চলে গেছে। এখন কি করব, সূর্যটা কোথায় থাকবে, সূর্যটা থাকবে হচ্ছে পানির নিচে, ওয়াটারের নিচে। এখন কোথায় আছে সূর্যটা, উপরে আছে না? এখন আমি সূর্যটাকে সবার নিচে পাঠাবো, রাইট বাটন ক্লিক দিয়ে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এটা কোথায় চলে গেছে, সবার নিচে। তো এরকমই ছিল। ওকে,
এখানে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, ঠিকঠাক আছে। এভাবে রাখলাম। রাখার পরে দেখেন এই যে রোপগুলো দেখতে পাচ্ছেন, রোপের চারপাশে একটু ফাঁকা দেখা যাচ্ছে, দেখেন ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। এখানে এই পাশেও ফাঁকা আছে, হ্যাঁ সুন্দরভাবে ফাঁকা হয়ে গেছে। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি এটা আমাদের এখন দেখতে হবে। এই কাজটা করার জন্য শুরুতে আমি নিচের সূর্য এবং পানি, সূর্য এবং ওয়াটার যেগুলো আছে, দেখেন সূর্য এবং ওয়াটার, রোপ কিন্তু না, এটা ছাড়া দড়ির যে পার্টটা আছে দড়ির পার্টটা না, সূর্য সিলেক্ট করলাম এবং এই যে ওয়াটার সিলেক্ট করলাম, এই দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতেছি। কি করলাম? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। দেখেন এই দুইটা একটা গ্রুপ হয়ে গেছে, মানে একটা সিলেক্ট করলে এই দুইটা কি হচ্ছে সিলেক্ট, কন্ট্রোল জি দিচ্ছি। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখাইলাম। দেন এই যে রোপগুলো আছে না, এই রোপটা কোথায় আছে? রোপটা আছে কিন্তু সবার উপরে, এটাকে সবার উপরেই রাখতে হবে। রাখার পরে আমি যে কাজটা করব, এই রোপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করলাম। একটা কপি কন্ট্রোল থ্রি দিয়ে কি করে ফেললাম? হাইড। হাইড করার পর আপনাদের সামনে যে কপিটা আছে এই কপিটাকে সিলেক্ট করে আমি স্টক বাড়াই দিচ্ছি। স্টক আমি এখান থেকে আমি আমি যতটুকু এর চারপাশে ফাঁকা করতে চাচ্ছি ঠিক অতটুকুই আমি স্টক বাড়াই দিব। তো আমি এখান থেকে কতটুকু নিলে আমার ভালো আসে, আপনাদের ক্ষেত্রে ডিফারেন্স হতে পারে। সো আমি যেহেতু এখানে আমি যত দিব আপনারাও যদি ততটুকুই দেন সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো আপনি দেখে নেবেন যে এখানে দূরত্বটা কতটুকু বাড়তেছে, দেখেন স্টক বাড়ানোর সাথে সাথে কিন্তু দূরত্ব এতটুকু বাড়ছে। তো আমি এখান থেকে 25 নিচ্ছি। আপনাদের ক্ষেত্রে 25 নিলে অনেক বেশি হয়ে যেতে পারে, অনেক কমও হতে পারে, সেক্ষেত্রে আপনারা কমায় বাড়ায় নেবেন আপনাদের মতো করে। আমি 25-ই নিলাম। নেওয়ার পরে আমি এইটাকে সরি 25, ওকে। দেন আমি এটাকে একবার এক্সপান্ড করবো, কয়বার? জাস্ট ওয়ান টাইম। টেক্সটের ক্ষেত্রে 2-3 বার করতে হয়। অবজেক্ট থেকে আমি কি করলাম? এক্সপান্ড, ওকে। একবার এক্সপান্ড করার সাথে সাথে এইটা এক্সপান্ড হয়ে গেছে, মানে এর এই যে রোপটা ছিল, রোপের চারপাশে বর্ডার ছিল, বর্ডারগুলো এখন ফিলে কনভার্ট হয়ে গেছে। দেন আমি এটাকে জাস্ট কালারটা চেঞ্জ করে পিওর ব্ল্যাক করে দিচ্ছি, পিওর ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পরে এই রোপটাকে সিলেক্ট করলাম, আর এই যে ওয়াটার এবং সূর্যের যে গ্রুপটা ছিল এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে কোথায় চলে আসতেছি? ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি থেকে আসতেছি ম্যাক মাস্ক। এখান থেকে ক্লিপটাকে উঠাই দিলাম। এখন কোনো চেঞ্জ আছে এখানে? দেখেন যে চেঞ্জ হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে চারপাশে, কিছু দূরত্ব ফাঁকা হয়ে গেছে, মানে সিলেক্ট করে জাস্ট আমি এই যে মেক মাস্ক করলাম, সব কিছু চলে গেছে কিন্তু। তো আমি এবার ক্লিপটাকে উঠাই দিলাম, আমার ইনভার্ট মাস্ক করার প্রয়োজন হচ্ছে না। জাস্ট ক্লিপ আর ইনভার্ট মাস্ক উঠাই দিলে কি হচ্ছে, এখানে ফাঁকা হয়ে যাচ্ছে। আমি একটা কপি হাইড করে রাখছিলাম, ওই কপিটাকে এখন আমি শো করাবো। কন্ট্রোল অল্টার 3 দিয়ে কি করালাম? শো করালাম। দেখেন এই যে এর চারপাশে অনেকটুকু জায়গা জুড়ে সুন্দরভাবে কি হয়ে গেছে? ফাঁকা হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই কাজটাই ট্রান্সপারেন্সি থেকে মেক মাস্কের মাধ্যমে আমরা করলাম। এখন এই রিবনটার কালার আমি সাদা করে দিচ্ছি, সাদা। তো এখন দেখেন হয়ে গেল। তো আমাদের হচ্ছে বাইরের পার্টের কাজ কি হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেছে। বাইরের যে পার্টটা ছিল এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে এটা হচ্ছে, দেখেন এইখানে একটা সিপ আছে, দেখছেন? মাছ ধরার একটা যন্ত্র, হ্যাঁ। এইটা আবার কিভাবে আছে দেখেন, এই বরাবর আছে এবং এর চারপাশে ফাঁকা। এটা কিন্তু ওয়াটারের উপর দিয়ে আছে এবং এর চারপাশে কি দেখা যাচ্ছে? ফাঁকা দেখা যাচ্ছে এবং রোপেরও কিছু অংশ এখানে কেটে ফেলছে, এই যে কেটে ফেলছে। এই কাজটা করার জন্য শুরুতে আমি হচ্ছে এই যে রোপটা আছে না, রোপ নিয়ে আসবো, সরি রোপ না, এই যে মাছ ধরার যে যন্ত্রটা আছে এটা এটা নিয়ে আসবো। আমি এটা নিয়ে আসার জন্য চলে আসতেছি কোথায়? আমি এটার জন্য চলে আসবো হচ্ছে গুগলে আসলাম। এখান থেকে হচ্ছে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর কোথায় সার্চ করা আছে অলরেডি, এটা এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর পোল লিখে সার্চ করছিলাম। তো পোল লিখে সার্চ করার সাথে সাথে এখানে অনেক চলে আসছে। তো এর ভিতর থেকে আমি এটাকেই বেছে নিব। তো এই লিঙ্কটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা চাইলে যদি আপনাদের মতো করে করতে চান সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা কিছু সিলেক্ট এখান থেকে বেছে নিয়ে করতে পারেন। তো আমি এখান থেকে এটা কি করতেছি, রাইট বাটন ক্লিক দিয়ে কপি ইমেজ,
কপি পেস্ট করে আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম, এসে আমি এখানে কন্ট্রোল ভি তে পেস্ট করলাম, করার পর এটাকে ইমেজ ট্রেস করতে হবে, সিলেক্ট করে ইমেজ ট্রেস করলাম। এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন আমার এই মুহূর্তে মনে হচ্ছে না, এই জন্য আমি এটাকে এক্সপান্ড করলাম, করার পরে ম্যাজিক টুল নিচ্ছি, সিলেক্ট করলাম, যদি এতটুকুই সিলেক্ট হয়েছে, বাইরেরগুলো সিলেক্ট হয় নাই, ব্যাক স্পেস দিলাম। ওকে, সিপটা আমাদেরও চলে আসছে। এখন যে কাজটা করতে হবে, সিপটা দেখেন উল্টো দিকে আছে, এটাকে ঘুরাইতে হবে। এটা ঘোরানোর জন্য কি করব, এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক দিয়ে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন ওকে, দেন এটাকে আমি এদিকে রোটেট করে দিলাম। ওকে, রোটেট করে দেওয়ার পরে এটাকে আমি এখানে বসাবো, ছোট করে দিচ্ছি, এইভাবে রাখছি। দেখেন আমি যে ফুলটাকে নিয়ে আসলাম, এটা কোথায় আছে দেখেন, এটা কিন্তু সবার উপরে কোথায় আছে, এখানে যতগুলো এলিমেন্ট আছে এটাকে কিন্তু সবার উপরে রাখা হয়েছে, এটা খেয়াল করুন, দেখেন সবার উপরে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে রাখতেছি, এটাকে এদিক, সরি, শিপটাকে সিলেক্ট করে আমি এইদিকে একটু চাপাই দিচ্ছি এবং এখান থেকে নিচের দিকে নামাই দিচ্ছি, আর একটু ছোট করি, ছোট করে উপরে উঠাই দিচ্ছি এইভাবে। এইভাবে বসাই দিলাম। তো আমার বসানোর কাজ মোটামুটিভাবে কমপ্লিট। এখানে কীভাবে আছে, যেভাবে থাক না কেন, আমি আমার মতো করে একটু চেঞ্জ করে নিচ্ছি, একটু এদিকে সরাই নড়াই নিচ্ছি, এদিকে সরাই দিলাম, সরাই দিই, এদিকে টান দিয়ে দিই, একটু নিচের দিকে নিয়ে আসি, আচ্ছা একটু নিচের দিকে আসলে কেন কভার হয় না, সো একটু কভার করতে হবে, এরকম রাখতে হবে। ওকে, এভাবে বসাই নিলাম, সুন্দরভাবে বসাই নিলাম। বসানোর পরে দেখি হয়েছে কিনা, একটু কম বেশি হয়ে গেছে, তো কম বেশিতে আমি কোনো সমস্যা মনে করতেছি না, একটু কম বেশি হোক। বসাইলাম, বসানোর পরে যে কাজটা করতে হবে, আমি এখন ফিশড মাছটাকে নিয়ে আসবো, মাছটা নিয়ে এসে পজিশনিং করে নিব, দেন আমাদের কাজটা হবে আর কি। আমি ফিশটাকে নিয়ে আসতেছি, এখানে আসলাম, আসার পর এখানে আমি সার্চ করছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর ফিশ লিখে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর ফিশ লিখে সার্চ করলে আপনারা এখান থেকে খুঁজে নিতে পারবেন। তো আমি অলরেডি সিলেক্ট করে রাখছি, এটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা, ফ্রি ডাউনলোড। এখানে ডাউনলোড আমি লিঙ্কটা দিয়ে দিব, এই বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে, এবং ডাউনলোড হওয়ার পরে আমি এটা ডাউনলোড করি এখান থেকে, কিছুক্ষণ পরে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে দেখেন যে ভেক্টরাইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর ফোল্ডারের ভিতরে আসলাম, লোকেশনে আসার পরে আমি এখানে ডাবল ক্লিক দিচ্ছি, ডাবল ক্লিক দেওয়ার পরে ফোল্ডারের ভিতরে আসলাম, এসে দেখেন এখানে ইপিএস ফাইল আছে, অলরেডি ভেক্টর ফাইল দেয়াই আছে। আমি এটার উপর ডাবল ক্লিক দিয়ে উইন্ডোজ ক্যান নট কমপ্লিট দি এক্সটেনশন হয়, দেখি এখানে আরেকটা আছে আমার ডাউনলোড করা, ওকে নিয়ে আসলাম, আরেকটা ডাউনলোড করা ছিল সেম জায়গা থেকেই, তো কোনো একটা কারণে প্রবলেম দেখাচ্ছিল, তো আপনারা ডাউনলোড করে নিয়ে ইলাস্ট্রেটর, আই হোপ আপনাদের কোনো প্রবলেম হবে না, যদি প্রবলেম হয় তাহলে আমাকে জানাবেন যে স্যার প্রবলেম হচ্ছে। আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে আমি আমার ডকুমেন্টে চলে আসতেছি, আমার ডকুমেন্টস হচ্ছে এইটা, এখানে অনেকগুলো ডকুমেন্টস আছে, আমি এই ডকুমেন্টস ইউনাইটেড থ্রি এটাতে কাজ করতেছি, তো এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, পেস্ট করার পর একটু ছোটো করে দিচ্ছি, ছোটো করতে হবে, এই পিসের ভিতরে দেখেন ফাঁকা, এটার ভিতরে ফাঁকা এখনো হয়নি, সো আমি ফাঁকা করার জন্য ম্যাজিক টুল নিচ্ছি, ম্যাজিক টুল নিয়ে হোয়াইটটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে সকল হোয়াইট রিমুভ করে দিলাম। রিমুভ করার পরে এটা দেখেন মাছটা উল্টো দিকে ঘুরে আছে, ডান দিকে ঘুরে আছে, আমাদের একটা বাম দিকে, রাইট বাটন ক্লিক দিয়ে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করলাম, রিফ্লেক্ট, দেন এখান থেকে ওকে করে দিচ্ছি, ওকে করার পর এটাকে ছোট করি,
ছোট করে দেখি পজিশনিং করে বসানো যায় কি না। এরকম রাখতেছি, একটু এদিকে রোটেট করে দিব, এদিকে রোটেট করে দিলাম। রোটেট করে দেওয়ার পরে একটু বড় করতে হবে, বড় করলাম। আমি এভাবে রাখতেছি এটাকে। এটার সাথে এটা দেখেন একটু চেঞ্জেস হচ্ছে আর কি, একদম অ্যাকুরেট হচ্ছে না, কারণ আমি বসাচ্ছি না অ্যাকুরেট ভাবে। হ্যাঁ, জাস্ট আপনি যদি এখানে ধরে টরে একটু অ্যাকুরেট ভাবে বসানোর চেষ্টা করেন, বা এটার উপরে এই বর্ষিটা সিপটাকে নিয়ে যদি আপনি এটার উপরে হাত ঘোরান বা রেখে যদি পজিশনিং করার চেষ্টা করেন, তাহলে একই হবে। তা আমি আর ওটার উপরে হাত ঘোরাচ্ছি না, আমি আমার মতো করে নিলাম। কাজটা জাস্ট আপনারা বুঝে নেন। দেন এতটুকু হয়ে গেছে। ওকে, এরপরে কি করতে হবে? এরপরে যে কাজটা আমাদের, সেটা হচ্ছে মাছটাকে এভাবে রাখলাম। দেখেন মাছের এখানে একটা এই যে পয়েন্ট দেখতে পারতেছেন, দেন এখানে একটা লাইন দেখতে পারতেছেন। তো আমাদের এই শিপের এখানে ওইটা নাই, আমার এতটুকু জায়গা ফাঁকা। তো এই কাজটা করার জন্য আমি লাইক হচ্ছে যে অ্যাঙ্করটাকে নিয়ে আসবো এটা। তো ওইটার জন্য আমি গুগলে আসলাম। দেখেন গুগলে আমি লিখে সার্চ করছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর হুক লিখে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর হুক লিখে সার্চ করলে অনেক হুক পেয়ে যাবেন আপনারা। আমি শুরু থেকে আমি এই হুকটাই নিচ্ছি, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব, এটা নিতে পারবেন আপনারা। কপি ইমেজ করলাম, কপি ইমেজ করে জাস্ট আমি এখানে আসলাম, এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমি এখানে এটাকে ইমেজ ট্রেস করতেছি। ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস করার পরে আমি এটাকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে ম্যাজিক টুল নিয়ে হোয়াইটটাকে সিলেক্ট করে ব্ল্যাক স্পেস দিলাম, পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, গ্রুপ করার পরে আমি এটাকে এই পাশে রাখতেছি, এই পাশে রাখতেছি। এটাকে পরে কাজ করব, আমি লাইনটা তৈরি করে আসি, ছোট করে রাখি। ওকে, দেন এখানে আমাদের দেখেন এক্সাম্পলের সাথে এখানে লাইন আছে, এখানে একটা এই যে এতটুকু জায়গা ফাঁকা, আমাদের এখানে এতটুকু জায়গা ফাঁকা। তো এইটুকু নেয়ার জন্য আমি জাস্ট পেন টুল নিচ্ছি, পেন টুল নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক দিয়ে অল্টার ধরে এদিকে একটু বাঁকা করে দিলাম। বাঁকা করে দেওয়ার পরে এখানে ফিল্ডটাকে স্টকে কনভার্ট করে দিই, দিয়ে আমি এই স্টকটাকে একটু বাড়ায় দিচ্ছি। বাস, বাড়ানোর পরে আমি আমার এটাকে নিয়ে আসি, হুকটাকে নিয়ে আসি, হুকটাকে নিয়ে আসার পরে এখানে রাখি, এই বরাবর রাখলাম। তো হুকের সাথে একটু মিলাবো, ডিরেক্ট সিলেকশন নিয়ে এইখানে ক্লিক দিয়ে জাস্ট আমি এই হুকের সাথে এটাকে মিলাই দিলাম। বাস, মিলে গেছে। তো মিলানোর পরে এখানে টোটাল কয়টা পার্ট আছে? হুকের একটা পার্ট, এই যে লাইনের একটা পার্ট, দেন এই টোটালটা। তো এই যে লাইনটা আমি এখানে পেন্টুলের মাধ্যমে টানলাম, এটা কি আছে পাতে স্টকে আছে না, স্টকটাকে আমি কি করব, ফিলে কনভার্ট করব। অবজেক্ট থেকে আমি এক্সপান্ড করলাম, ফিলে কনভার্ট হয়েছে। হুকটাকে সিলেক্ট করলাম এবং বড় যে সিপটা ছিল ওটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে ওটাকে গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল জি দিয়ে পুরোটা গ্রুপ। দেখেন এইটা কিন্তু টোটাল একটা গ্রুপ। ওকে, গ্রুপ করে ফেললাম, দেন এরকমই থাক। আমি মাছটাকে আপাতত এখানে একটু সরায় রাখতেছি পাশেই, এটাকে পরে নিয়ে আসবো, এটা এখানে থাক, ওর সাথে আমাদের কাজ পরে হবে। এখন আমি যে কাজটা করবো এটা হচ্ছে, এখানে দেখেন এই যে সিপটা আছে, এই সিপের চারপাশ দিয়ে ফাঁকা আছে, দেখছেন ফাঁকা দেখা যায়, ফাঁকা। তো আমাদের এখানে সেম কাজটাই করতে হবে, সেম সেম যে এটা ফাঁকা হবে একটু পাশ দিয়ে। এটা ফাঁকা করার জন্য এর নিচে যে কয়টা এলিমেন্ট আছে সবগুলো কি হবে, ফাঁকা হবে। তো নিচের সবগুলো একটা গ্রুপে থাকবে, দেখি নিচের সবগুলো একটা গ্রুপে আছে কিনা। দেখেন নিচের সবগুলো গ্রুপে নাই, কি কোনটা গ্রুপে নাই? এই যে রোপ দড়িটা গ্রুপে নাই, এই যে এই কয়টা একটা গ্রুপ, আর রোপটা কিন্তু আলাদা হয়ে আছে। তো আমি কি করব, এইটাকে সিলেক্ট করলাম, এই গ্রুপটাকে সিলেক্ট করলাম, আর রোপটাকে সিলেক্ট করলাম, রোপ মানে দড়িটাকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দেখেন এখন এই কয়টা একটা গ্রুপ, এই কয়টা কি একটা গ্রুপ। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতেছি দেখানোর জন্য, জাস্ট এরকম করছিলাম। ওকে, গ্রুপ। আর এই যে সিপটা আছে না, এইটা একাই একটা গ্রুপ, একাই একটা গ্রুপ। এবং এটা কোথায় আছে, সিপটা কোথায় আছে? সবার উপরে আছে, কিন্তু সবার উপরে। এখন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল 3 দিয়ে কি করলাম, হাইড। একটা কপি হাইড করে রাখার পরে আমি এটা ধরে এটার স্টক বাড়াই দিচ্ছি। আমি যতটুকু ফাঁকা করতে চাচ্ছি ঠিক ততটুকু স্টক দিব। আমি 15 পর্যন্ত রাখতেছি, 18,
আচ্ছা 17 রাখলাম। রাখার পরে দেখেন আমি যখন স্টক বাড়াচ্ছি, তখন এই যে এইখানে কাটা কাটা বের হচ্ছে, কাটা কাটা। তো এইটার সলভটা কি? এটা সলভ হচ্ছে যখন আপনি স্টক বাড়াবেন এরকম প্রবলেম যদি আসে, তাহলে সিলেক্ট থাকা অবস্থায় আপনি চলে আসবেন এই যে স্টকে, যেখানে লেখা আছে কি স্টক। এই স্টকে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি কোথায় চলে আসবেন? এই যে কর্নার্স রাউন্ডেড কর্নার্স বা মাঝখানেটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন ওই কাটা কাটা অপশনগুলো চলে গেছে, এখন আর নাই। এখন কি করব? এই শিপটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে আমি এক্সপান্ড করতেছি, একবার করলেই হবে। পুরোটার কালার আমি একদম পিওর ব্ল্যাক করে দিলাম এবং এইটার সাথে আমি নিচেরগুলোকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি থেকে মেক মার্কস ক্লিপটাকে উঠাই দিচ্ছি। দেখেন এর চারপাশে হালকা একটা ফাঁকা দেখা যাচ্ছে, যেটাকে আমি হাইড করে রাখছিলাম ওইটাকে এখন শো করাবো। কন্ট্রোল আল্টার 3 দিয়ে শো করাই দিলাম। শো করানোর সাথে সাথে দেখেন এর চারপাশে সুন্দরভাবে ফাঁকা হয়ে গেছে। আমি যদি এটা কালারটা হোয়াইট করে দিই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এর চারপাশে ফাঁকা হয়ে গেছে এবং দেখতে এটা আরো সুন্দর লাগতেছে। এই যে ফাঁকা হয়ে গেছে। তো স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা কাজগুলো করতেছি। দেন এরপরের যে কাজটা দেখেন, এরপরের কাজ হচ্ছে এই যে ফিশটা দেখেন, ফিশটা আছে সবার উপরে এবং ফিশের মাঝখানে কিছু নাই এবং ফিশের চারপাশে একটু ফাঁকা আছে, এই যে ফাঁকা, চারপাশে কি ফাঁকা। তো আমি এখানে কি করব? এই পুরোটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে কি করলাম? গ্রুপ। পুরাটা এখন কি হয়ে গেল? গ্রুপ হয়ে গেছে। এই যে পুরাটা এখন একটা গ্রুপ। এইটাকে গ্রুপ করার পরে এই ফিশটাকে আমি এখানে নিয়ে এসে বসায় দিচ্ছি এবং ফিশটা কোথায় থাকবে? ফিশটা এখন নিচে আছে না, ফিশটা থাকবে সবার উপরে। সবার উপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এখানে এইভাবে রাখতেছি। ওকে, রেখে দিছি। রাখার পরে এখন কি হবে? এই ফিশের চারপাশে ফাঁকা হবে এবং মাঝখানে কিছু থাকবে না। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করতে হবে, কন্ট্রোল 3 দিয়ে হাইড করতে হবে। আবার সেই একই কাজ করতেছি করে আমি স্টক বাড়াই দিচ্ছি। এখানে আমি কতটুকু বাড়াবো দেখি। আমি এখানে বাড়াচ্ছি 12, 13 রাখলাম এখানে। আপনারা আপনাদের মধ্যে কমানো বাড়ানো করে নেবেন। দেন এখানে দেখেন যে কাটা কাটা বের হচ্ছে। এই কাটা কাটাটাকে সলভ করার জন্য চলে আসতেছি স্টকে। স্টক থেকে কর্নার থেকে আমি কোনটা করে দিচ্ছি? রাউন্ড জয়েন। কোনটা? রাউন্ড জয়েন। রাউন্ড জয়েন করার পরে আমি এটাকে এক্সপ্যান্ড করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড একবার করলেই হয়। দেন আমি কালারটাকে একদম ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক। ব্ল্যাক করার পরে কি করতে হবে? আমাকে এটাকে সিলেক্ট করতে হবে আর নিচের গ্রুপগুলোকে একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি মেক মাস্কে আসলাম, ক্লিপটাকে উঠাই দিলাম। দেখেন ভিতরে কি সুন্দরভাবে ফাঁকা হয়ে গেছে না? ফাঁকা হয়ে গেছে। যেটাকে হাইড করে রাখছিলাম ওইটাকে এখন কি করাবো? শো করাবো, কন্ট্রোল আল্টার 3। দেখেন এই যে ফিশের চারপাশ দিয়ে কি হয়ে গেল? ফাঁকা হয়ে গেল। এরপরের কাজটা হচ্ছে, ফাঁকা তো হয়ে গেছে, এখন যে ভিতরের দেখেন এই এক্সাম্পলের ভিতরে কিন্তু কিছু নাই, ফিশের ভিতরে ফাঁকা, শুধু বর্ডার দেখেন বাইরে আছে। আমাদের এখানে কি অবস্থা? ভিতরে আছে না? আমি যে মাছটাকে সিলেক্ট করলাম, মাছটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। মাছটাকে কি করলাম? কন্ট্রোল 2 দিয়ে শুধু মাছটাকে কি করে রাখলাম? লক করে আমি এখান থেকে ইরেজার টুল নিলাম। কি টুল নিলাম? ইরেজার। ইরেজারের বৃত্তটাকে ছোট বড় করে নেবেন, হ্যাঁ করে নেবেন, লেফট রাইট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। দেন ভিতরেরটুকু আমি জাস্ট মুছে দিচ্ছি, ক্লিক দিয়ে দিয়ে মুছে দিচ্ছি। ওকে, ডান। ভিতরের অংশ কি হয়ে গেল? কাভার হয়ে গেল। যে আমি লক করে রাখছিলাম, কন্ট্রোল আল্টার 2 দিয়ে কি করলাম? আনলক করে আমি এটার কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটা। ওকে, দেখেন চারপাশটা সুন্দরভাবে কাভার হয়ে গেছে। আমি এটাকে লক করে রাখতেছি।
বেশি হচ্ছে আর কি। দেখেন তাহলে প্রত্যেকটা স্টেপের চারপাশে সুন্দরভাবে কি ট্রান্সপারেন্সি কিভাবে করলাম স্টেপ বাই স্টেপ আপনারা দেখলেন। তো আমাদের যে ভিতরের যে পার্টটা আছে অলমোস্ট আমাদের ভিতরের পার্টটা কমপ্লিট। সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে কি করলাম গ্রুপ। গ্রুপ করার পরে নেক্সট পার্টটা হচ্ছে আমাদের রিবন। নেক্সট পার্টটা আমাদের কি রিবন। এই যে রিবনটা দেখতে পারতেছেন, গুগলে গিয়ে সার্চ করবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর রিবন। তো রিবন লিখে সার্চ করলে আপনারা অনেক রিবন পাবেন। আমি পিএনজি উইং থেকে এই রিবনগুলোকে নিব। এই রিবনগুলোকে আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। আপনারা এই যে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক দিয়ে ডাউনলোড করে নেবেন। আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি যে ডাউনলোড করা আছে দেখেন এখানে। তো আমি কি করতেছি, এটাকে সিলেক্ট করে আমি ইলাস্ট্রেটরের ভিতরে নিয়ে আসতেছি। দেখেন এর ভিতরে অনেকগুলো রিবন রয়েছে আছে। তো আপনারা কি করবেন, এই রিবনগুলো কালেকশন করে রাখবেন। এগুলো দেখবেন যে টি শার্ট রিলেটেড যে ডিজাইনগুলো আছে এগুলোর মধ্যে অনেক ইউজ করা হয়। সো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিব, এগুলোকে আপনারা কালেকশন রেখে দিবেন। ওকে, দেন দেখেন এখানে অনেকগুলো রিবনের ভিতর থেকে আমাদের এক্সাম্পলের সাথে কোনটা মিলাতে পারেন। দেখেন তো একদম এই যে এটা এই যে নিচে এটা, বাকিগুলো কিন্তু মিলে না। এই যে এইটা তাই না, এই উপরেরটা হচ্ছে যে এইটা। তো আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে ইমেজ ট্রেস করতেছি। ওকে, ইমেজ ট্রেস কমপ্লিট। দেন চাইলে আমরা একটু কাস্টমাইজ করতে পারি এখান থেকে। তো কাস্টমাইজ করার জন্য বাড়াই দিচ্ছি একটু, বেশি কাস্টমাইজ করবো না, একটু বাড়াই। ওকে, কাস্টমাইজ করা হয়ে গেছে, ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এক্সপ্যান্ড করে দিচ্ছি। এক্সপ্যান্ড করে দেওয়ার পরে আমাদের যে কাজটা হবে এটা হচ্ছে এখান থেকে আমি আনগ্রুপ করলাম, শুরুতে আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করে নিয়ে সাদাটাকে টান দিয়ে বের করে নিলাম, এটাকে সরাই দিলাম, দিয়ে আমি জাস্ট এই এতটুকু সিলেক্ট করবো, এখানে এতটুকু টান দিয়ে নিয়ে আসতেছি। এটার দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। জাস্ট আপনি ইমেজটা কালেকশন করে রাখবেন যেন পরবর্তীতে ইউজ করতে পারেন। যদি বের করে আনার কাজ শেষ, দেন আমি পুরোটাকে কি করে দিচ্ছি ডিলিট রাখলাম। রেখে দেখেন এই রিবনের ভিতরে কিন্তু ফাঁকা, কিছু নেই ফাঁকা। এখান থেকে কি করবো, এই যে ব্ল্যাক যে পার্টটা আছে না, ব্ল্যাক পার্টটা ডিলিট করবো। ব্ল্যাক পার্টটা ডিলিট করার জন্য ম্যাজিক টুল নিয়ে ব্ল্যাকটাকে সিলেক্ট করলাম, ব্ল্যাকটাকে সিলেক্ট করে ব্যাক দিলাম, ব্ল্যাকটা ডিলিট হয়ে গেছে। দেন এগুলো আনগ্রুপ অবস্থায় আছে, সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জিতে কি করতেছি গ্রুপ। কন্ট্রোল জিতে গ্রুপ করার পরে এই রিবনটাকে কোথায় বসাবো, এখানে সুন্দরভাবে বসাইতে হবে। তো আমি এটাকে সুন্দরভাবে এখানে বসানোর জন্য করে নিয়ে আসতেছি, রাখতেছি মোটামুটি ভাবে, ঠিক আছে মনে হচ্ছে। ওকে, অ্যালাইনমেন্টের বিষয়ে আপনি একটু মাথায় রাখতে পারেন, যেহেতু সবগুলো নিচেরগুলো গ্রুপ করা আছে একসাথে সিলেক্ট করে আমি এই যে অ্যালাইন করে দিলাম, এখান থেকে অ্যালাইন হরিজন্টাল অ্যালাইনমেন্ট করে দিলাম, এখন এটা সেন্টারে চলে আসছে। দেন এটাকে আরেকটু বড় করতে পারি, আরেকটু বড় করলাম, করে এটাকে উঠাই দিই। এরকম থাক, দেখি কতগুলো ফাঁকা আছে এখানে, ঠিক আছে, একটু নিচের দিকে নামাই দিই। ওকে, এরকমই থাক। এরপরে কি উপরের পার্টটা আমাদের হয়ে গেল, এরপর নিচে আরেকটা রিবন আছে। আমি কি করবো, এই রিবনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক দিয়ে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করলাম। রিফ্লেক্ট হবে হরিজন্টালি, এই যে হরিজন্টাল করে কপি করে দিচ্ছি। কি করলাম, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক দিয়ে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, হরিজন্টালটা কোনটা টিক মার্ক করছি, হরিজন্টাল, দেন কপি করলাম, করে এটাকে টান দিয়ে শিফট ধরলাম, অ্যালাইনমেন্টটা ঠিক রেখে এইবার আবার নিচে বসাই দিলাম। বাস, বেশি নিচে চলে আসছে, পুরোটাই দিই, এরকম থাকলো। গুড, হ্যাঁ হয়ে গেছে, এরকম ছিল। দেখেন আমি এটা একটু যদি নিয়ে আসি, এরকমই থাকে। রাখার পরে আমাদের যে কাজটা আছে এর উপরে দেখেন এই রিবনটা আবার হচ্ছে এই পুরোটাকে এখানে ফাঁকা করে ফেলছে, দেখেন ট্রান্সপারেন্ট করছে। আবার এই যে বাট হোয়াই রিক্স ইট, এটাও কি আছে, ট্রান্সপারেন্ট আছে। তো শুরুতে টেক্সটগুলো বসাই, আমি এখান থেকে টেক্সটটা নিয়ে আসতেছি, কোনটা এইটা, এটাকে নিয়ে এসে আমি ছোট করতেছি।
সব উপরে নিয়ে আসি, ছোট করে এটা হচ্ছে এই যে উপরের দিক থেকে টানি লম্বা করে দিলাম, একটু লম্বা করে দিলাম, দিয়ে এখানে একটু বসাই। বসানোর পরে এটাকে সিলেক্ট করে কোথায় যাব, ইফেক্ট, ইফেক্ট থেকে কোথায় যাব, র্যাপ, র্যাপ থেকে চলে আসতেছি এআরসি, এআরসি উল্টা দিকে হয়ে গেছে, মাইনাস আর প্লাস করতেছি, বাস এতটুকু দিয়ে মনে হচ্ছে ঠিক আছে। ওকে, দেন আমি এটা একটু টেনে লম্বা করে দিচ্ছি, লম্বা করে দিচ্ছি, লম্বা করে দিচ্ছি। ওকে, মোটামুটি ব্যাপারটা ঠিক আছে, সুন্দরভাবে বসায় দিচ্ছি। ওকে, তো উপরের পার্টটা কমপ্লিট। এরপরে চলে আসতেছি নিচের পার্টে। নিচের পার্ট কোনটা, বাট হয় রিক্স ইট, বাট হয় রিক্স ইটটাকে নিয়ে আসলাম, নিয়ে জাস্ট এই যেখানে ট্রান্সপারেন্ট কিন্তু এখনো করি নাই, ট্রান্সপারেন্ট পরে করতেছি। দেন হচ্ছে এটাকে নিয়ে এসে আমি এখানে বসাবো, সবার উপরে থাকবে, উপরে নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক দিয়ে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট অথবা কিবোর্ড শর্টকাট তো আপনারা জানেন অলরেডি। এরকম রেখে আমি এটাকে কি করবো, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে র্যাপে যাব, র্যাপ থেকে কোথায় যাব, এআরসি। এখন প্লাস আছে না, এটাকে মাইনাস করে দিচ্ছি, মাইনাস। ওকে, ওকে করে দিলাম, সুন্দরভাবে বসে গেছে। একটু টেনে লম্বা করে দিচ্ছি যেন এটা একটু ভালোভাবে আরো ভালোভাবে বসে আর কি। নিচের দিকে নামাই দিই, ওকে, বসে গেছে। তো এখন কি করব, এই রিবনের সাথে এই টেক্সটটাকে ট্রান্সফার করতে হবে। আবার এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, রিবনটাকে সিলেক্ট করলাম, করে মেক মার্কস থেকে ক্লিপটাকে উঠাই দিলাম। দেখেন রিবনের এই যে জায়গাটুকু ফাঁকা হয়ে গেছে এবং যে ব্যাকগ্রাউন্ডে ওয়াটার আছে এটা দেখাও যাচ্ছে। দেন আবার কোথায় আসলাম, এটা এখানে এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, রিবনটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে মেক মার্কস থেকে কি করে দিচ্ছি, ক্লিপটাকে উঠাই ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। দেখেন একটু কপি করে নিয়েছি, দেখেন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু এইখানে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, এর নিচে আবার অনেকগুলো এলিমেন্ট আছে, এই জন্য এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। ওই প্রবলেমটা আমরা সলভ করবো। সলভ করার পূর্বে দেখেন এই যে এই জায়গাতে আবার কিছুটা গ্যাপ আছে, গ্যাপ এইখানে আবার কি আছে, কিছুটা গ্যাপ। তো এই গ্যাপটা কে করতেছে, এই দুইটা রিবন কাকে গ্যাপ করবে, এই গ্রুপের সাথে গ্যাপ হবে, এই গ্রুপের সাথে গ্যাপ। আমি কন্ট্রোল যেটা ব্যাক করে নিচ্ছি, জাস্ট দেখাইলাম আপনাদের। ওকে, দেন আমি এই রিবনটা সিলেক্ট করলাম নিচেরটা, আর উপরের রিবনটা সিলেক্ট করলাম, দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে কি করলাম, গ্রুপ। উপরের গুলো একটা গ্রুপ আর নিচের গুলো আরেকটা গ্রুপ। উপরের রিবনের গ্রুপটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল 3 দিয়ে কি করলাম, হাইড করলাম। হাইড করার পরে রিবনটাকে সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে আমার পরিমাণ মতো আমি যতটুকু ফাঁকা করতে চাচ্ছি ততটুকু স্টক বাড়াই দিলাম। 15 বাড়াইলে মনে হচ্ছে ঠিক আছে, 15 পর্যন্ত রাখলাম। রেখে কি করব, যে দেখেন এখানে কাটা কাটা বের হয়ে গেছে, কাটা কাটা। এটা সলভ করার জন্য স্টক থেকে আমি কি করতেছি, কর্নার স্মুথ রাউন্ডেড জয়েন, অবজেক্ট থেকে আমি এক্সপ্যান্ড করলাম একবার, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম একবার করলেই হবে। দেন পুরোটার কালার চেঞ্জ করে ব্ল্যাক করে দিচ্ছি পিওর। ওকে, এখন এই দুই উপরের দুইটাতে একটা গ্রুপ আর নিচেরটাকে সিলেক্ট করে আবার মেক মার্কস থেকে ক্লিপটা করলাম। দেখেন এই জায়গাটা কি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। আমি একটা কপি হাইড করে রাখছিলাম, কন্ট্রোল অল্টার 3 দিয়ে হাইড কপিটাকে শো করাই দিলাম। শো করানোর ফলে দেখেন এই যে এই পাশটা কি হয়ে গেছে, সুন্দর করে ফাঁকা হয়ে গেছে। দেখেন এই যে ফাঁকা, 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 ফাঁকা করার পরেও দেখেন এইখানে যে টেক্সটগুলো দেখা যাচ্ছে। এখন আমাদের কাজ কি, এই দুইটা রিবনকে সিলেক্ট করে, মানে এই দুইটাকে সিলেক্ট করলাম, দেখেন সরাইছিলাম দেখানোর জন্য, কন্ট্রোল টুল দিয়ে কি করলাম, লক, লক করে ইরেজার টুলটা নিয়ে ওই ফিশের ভিতরে যেভাবে ফাঁকা করছি সেমভাবে এখানে ফাঁকা করতে হবে। এই যেখানে আমি টান দিয়ে দিয়ে এই জায়গাগুলো কি করে দিচ্ছি, নিচের এলিমেন্টগুলোকে আমি পরিষ্কার করে দিচ্ছি ইরেজার টুল দিয়ে, ব্যাস। ওকে, ফাঁকা, এখানে কিছু আছে, এই যে এখানে আছে, এই ফাঁকা করে দিলাম, এইখানে হালকা আছে, টেক্সটের ভিতরে ব্যাকগ্রাউন্ডে যেন কিছু না থাকে, যেন পুরোটাকে আমি ফাঁকা করে দিলাম। ওকে, ফাঁকা হয়ে গেছে। দেন কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম। অলমোস্ট আমাদের ডিজাইনটা শেষের দিকে। এখন শুধু বাকি আছে কোন কাজটা, এখন আমাদের শুধু বাকি আছে হচ্ছে উপরের ফিশিংটা, এ ডে উইদাউট ইউ। এই কাজটা করা তো অলরেডি আপনারা জানেন, অলরেডি অনেক সহজ একটা কাজ। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এই রেক্টেঙ্গেলটা নিলাম এতটুকু বরাবর,
নিয়ে আমি এটাকে একটু উপরের দিকে উঠাই দিচ্ছি। দেওয়ার পরে এখানে একটা ভাঁজ হবে, ভাঁজটা করার জন্য পেন টুলের এখানে রাইট বাটন ক্লিক দিয়ে আমি নিচ্ছি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে আমি এই পয়েন্টে ক্লিক দিয়ে একটু উপরের দিকে উঠাই দিচ্ছি, এতটুকু বেশি উঠে গেছে মনে হচ্ছে, ওটা উঠাই দিই। এবং থাকবে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটাকে আমি নিচের দিকে নামাই দিব, নিচের দিকে নামাই দিলাম। ওকে, আমি কেটে নতুন করে নিচ্ছি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত থাকবে, উঠাই দিলাম, অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, সেন্টার পজিশন বরাবর আসলাম, এসে দিকে উঠাই দিচ্ছি, ওকে, এই যে উঠে গেছে। দেন আমাদের টেক্সটটা নিয়ে আসি, টেক্সটটা কোনটা আছে, ফিশিংটাকে নিয়ে আসলাম। ফিশিংটা কোথায় থাকবে, এই শেপের নিচে, দেখেন নিচেই আছে এখন পর্যন্ত। ফিশিংটাকে সিলেক্ট করলাম আর রেক্টাঙ্গেলটা দুটাকে সিলেক্ট করে মেক উইথ টপ অবজেক্ট করব। টপ অবজেক্ট করার শর্টকাট কি যেন ছিল, কি কন্ট্রোল অল্টার কি কন্ট্রোল প্লাস অল্টার প্লাস সি, এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করলাম করে কন্ট্রোল প্রেস করলাম কিবোর্ড থেকে এবং অল্টার, কন্ট্রোল এবং অল্টার একসাথে চেপে ধরে আসি। ধরে থাকার পরে আমি জাস্ট কন্ট্রোল সি প্রেস করবো, সি প্রেস করলাম, করার সাথে সাথে দেখেন এটা বাঁকা হয়ে গেছে। দেন এটার কালারটা চেঞ্জ করতে হবে, এখন আমরা কালার চেঞ্জ করতে পারবো না। কালার চেঞ্জ করার জন্য অবজেক্ট থেকে একবার এক্সপ্যান্ড করে নিলাম, নিয়ে আমি এটার কালার এখন চেঞ্জ করতে পারতেছি, সাদা করে দিলাম। ওকে, সাদা হয়ে গেছে। দেন এড এ উইদাউট, এটাকে আমি নিয়ে জাস্ট হচ্ছে এখানে আমি আমার পরিচয় মতো বসাই দিই। ওকে, চাইলে একটু চাইলে সবগুলো একটু সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্টটা করে নিতেই পারি। অ্যালাইন হচ্ছে এতটুকু সিলেক্ট, অ্যালাইন স্টিক ছিল, কন্ট্রোল জি ক্লিক করলাম, এতটুকু সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইনমেন্ট করলাম। মানে এই কয়টার সাথে অ্যালাইনমেন্ট হবে এই দুইটা, মানে নিচের সবগুলো হচ্ছে একটা গ্রুপ ছিল, আর এই দুইটা ছিল আনগ্রুপ অবস্থা। সিলেক্ট করে জাস্ট আমি অ্যালাইন করলাম। ওকে, এটাকে নিচের দিকে নামাই দেই, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এই হচ্ছে ছিল আমাদের টোটাল ডিজাইন পার্টটা। ডিজাইনটা অনেকটা সময়ের ব্যাপার যদিও, তো আপনারা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যদি ফলো করে কাজটা করেন, আই হোপ আপনাদের কোনো প্রবলেমই হবে না। তো আমি এটা এখানে রাখতেছি। এই ডিজাইনটা করার পর অবশ্যই আপনারা এটাকে টি শার্টের উপরে বসাই দিবেন। ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি, দিয়ে আমি ডিজাইনটাকে এরপর রেখে দিচ্ছি। সরি, পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর আমি জাস্ট এটাকে নিচে রাখতেছি, করে নিয়ে আসতে হবে। ওকে, তো আমাদের এই তো ছিল টোটাল ডিজাইন পার্টটা। এটা ছিল আমাদের এক্সাম্পল, আমরা করেছি, এটাকে রাখতেছি। এটা ছিল আমাদের এক্সাম্পল, আর এটা আমরা করলাম প্রায় সিমিলার, একটু বেশি এটা বড় মনে হচ্ছে আর কি, তবে দুটা সেম কাজ করা হয়েছে সেম প্রসেসে। তো আপনারা সময় নিয়ে এই কাজটা কমপ্লিট করে ফেলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো টিউটোরিয়ালে।